আজকে আমরা যেটা সম্পর্কে পড়াশোনা করব সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। তো গত ভিডিওতে আমি তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। তো জারণ বিজারণ বিক্রিয়াতে যেটা হয়েছিল যে আমরা যদি জাস্ট একটা এক্সাম্পল দেখি, খুবই ছোট্ট একটা এক্সাম্পল, যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে এখানে পানি যদি তৈরি হয়, তো সেখানে আমরা দেখেছিলাম যে এখানে দুইটারই জারণ মান জিরো, এটারও জারণ মান জিরো, কিন্তু এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। অর্থাৎ এখানে আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে হাইড্রোজেনের জারণ মান কী হয়েছে, বাড়ছে, অক্সিজেনের জারণ মান কমছে। তো এরকম জারণ মান বাড়া বা কমার কারণে দুইটা ভিন্ন ভিন্ন যৌগের বা দুইটা ভিন্ন ভিন্ন অণুর জারণ মান বাড়ছে বা কমছে। যেমন এখানে হাইড্রোজেনের জারণ মান কী হয়েছে, বাড়ছে, আর অক্সিজেনের জারণ মান কি, কমছে। তার মানে কি, জারণ মান যদি বাড়ে তাহলে জারণ মানে কি, আমি বলেছিলাম যে জারণ মানে বারণ, ঠিক আছে। তার মানে এখানে জারণ ঘটছে, আর জারণ কার ঘটে, বিজারকের, অর্থাৎ বিজারকের। অর্থাৎ এখানে হাইড্রোজেন কি আমার বিজারক, আর অক্সিজেন কি তাহলে জারক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত আমাদের যেসব জারণ বিজারণ বিক্রিয়া থাকে সেখানে দুইটা ভিন্ন ভিন্ন অণুর জারণ মান বৃদ্ধি পায় বা কমে। কিন্তু এখন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা বিক্রিয়া এরকম আছে, ধরো ক্লোরিন এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যদি আমি বিক্রিয়া করি, তাহলে দেখা যাচ্ছে সেই বিক্রিয়া থেকে কি তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, এর পাশাপাশি তৈরি হচ্ছে NaClO3 যোগ হচ্ছে পানি। এখন আমরা যদি এখানে একটু জারণমান বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ক্লোরিনের সাথে যেহেতু অন্য কোনো মৌল যুক্ত নাই, তার মানে ক্লোরিনের জারণমান হচ্ছে এখানে 0। কিন্তু এখানে সোডিয়ামের জারণমান যেহেতু +1, তাহলে ক্লোরিনের জারণমান -1। এখানে সোডিয়ামের জারণমান +1, অক্সিজেনের হচ্ছে কি -6। কেন -6? কারণ -2 × 3, -2 × 3, প্রতিটা অক্সিজেনের জন্য -2, যেহেতু 3টা অক্সিজেন আছে তাহলে কি 3। তাহলে আমরা জানি যে আমরা যদি এখান থেকে ক্লোরিনের জারণমান বের করতে চাই, তাহলে 1 + x - 6 = 0, x = তাহলে +5। অর্থাৎ এখানে ক্লোরিনের জারণমান কি +5। আচ্ছা, আর পানি তো একটা এখানে বাই প্রোডাক্ট। তো এখন তুমি যদি এদিকে তাকাও একটু দেখতে পাবে যে ক্লোরিনের জারণমান ছিল 0, কিন্তু এইখান থেকে ক্লোরিনের একটা জায়গায় 0 থেকে জারণমান হয়ে গেছে, দেখো -1, ছিল 0 হয়ে গেছে কি -1। আবার আর একটা জায়গায় দেখো 0 থেকে জারণমান হয়ে গেছে কি, এখানে যদি আমরা তাকাই তাহলে হয়ে গেছে কি +5। অর্থাৎ খেয়াল করো, আমার একই যৌগের, খেয়াল করো একই যৌগের বা একই অণুর এক জায়গায় জারণমান কমছে, আর এক জায়গায় জারণমান কি হয়েছে, বাড়ছে। তাহলে বাড়া মানে বারণ, বারণ মানে জারণ, আর কমছে, কমা মানে কি বিজারণ। অর্থাৎ খেয়াল করো এখানে কি হয়েছে, একই যৌগের একই সাথে বিজারণ ঘটছে, একই সাথে আবার জারণ ঘটছে। এরকম একই যৌগের যদি একই সাথে বিজারণ এবং একই সাথে জারণ ঘটে সাইমultaneously, তখন সেটাকে আমরা বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। আমার কথা কি বুঝতে পারছি? এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ফর অ্যাডমিশন টেস্ট। ইনফিনিটি স্টার, হ্যাঁ, ইনফিনিটি স্টার আমার কাছে এটা লাগে। কেন? কারণ তুমি ধরো যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে তুমি একটা কোশ্চেন MCQ পাবা যেখানে অসামঞ্জস্য বিক্রিয়ার সমতাকরণ করতে বলবে, সেটাও আমরা দেখব। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়াটা কি? অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে আমার একই যৌগের একই সাথে জারণ বিজারণ যদি ঘটে থাকে তখন তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলবো। এবং এখানে খেয়াল করো সেটা হচ্ছে আমার ক্লোরিন ছিল একটা প্রোডাক্ট, সেই একটা প্রোডাক্ট থেকে কি হয়েছে, দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে ক্লোরিনের, হ্যাঁ, ক্লোরিনের দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে। অর্থাৎ আমার এই পাশটাকে যদি আমি বিক্রিয়ক, ঠিক আছে, আর এটা যদি উৎপাদ বলি, অর্থাৎ আমার বিক্রিয়ক থাকবে হচ্ছে একটা,
বিক্রিয়ক থাকবে হচ্ছে একটা, আর উৎপাদ থাকবে হচ্ছে আমার একাধিক। একাধিক। তাহলে এরকম সিস্টেমটাকে বা এরকম যদি কোনো যৌগ থাকে কোনো বিক্রিয়ায়, তখন সেই বিক্রিয়াকে বলবো আমরা অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক তেমনি এই বিক্রিয়াটাকে তুমি যদি উল্টা করে লেখো, অর্থাৎ আমরা যদি এখন সামঞ্জস্য বিক্রিয়ার কথা চিন্তা করি, সামঞ্জস্য বিক্রিয়া তাহলে কি? সামঞ্জস্য বিক্রিয়াটা হচ্ছে ওই জিনিসটাকেই তুমি যদি উল্টা করে লেখো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যোগ NaClO3 যোগ ধরো পানি, এর সাথে তৈরি করলে আমি পাইলাম কি 3Cl2 প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কথার কথা। আচ্ছা, আমি যেহেতু সমতাকরণ করতেছি না, এখানে আমি 3 না লিখি, এমনি লিখতেছি আর কি। দেখো এখানে যেটা হচ্ছে যে এখানে ক্লোরিনের জারণ মান ছিল -1, এখানে ছিল +5, আমরা মানে একটু আগে দেখলাম। কিন্তু এখান থেকে আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। অর্থাৎ আমার একাধিক ক্লোরিনের যৌগ মিলে আমার একটা প্রোডাক্ট তৈরি করছে, এবং ওই একটা প্রোডাক্টের জারণ মান কত হয়ে গেছে? 0। অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এখানেও কিন্তু তুমি চিন্তা করতে পারো যে এখানে -1 থেকে 0 হয়েছে, +5 থেকে 0 হয়েছে, তাহলে এখানে কি হয়ে গেছে? জারণ মান কমছে, এখানে জারণ মান কি হয়েছে? বাড়ছে। অর্থাৎ এখানেও কিন্তু একই সাথে একটা যৌগের জারণ বিজারণ ঘটছে। জারণ মান বাড়া কমার কারণে কি হয়েছে? জারণ বিজারণ যুগপৎ ঘটেছে একই যৌগের, অর্থাৎ একই ক্লোরিনের। দেখো এখানে ক্লোরিন, এখানেও কি ক্লোরিন, ওই ক্লোরিনের একই সাথে জারণ হয়েছে আবার বিজারণ হয়েছে, কিন্তু এখানে তারা দুইজন মিলে একটা প্রোডাক্ট তৈরি করছে, তাহলে সেটাকে আমরা বলবো সামঞ্জস্য বিক্রিয়া। তাহলে সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিক্রিয়ক হচ্ছে থাকবে একাধিক, বিক্রিয়ক থাকবে একাধিক, ঠিক আছে, আর উৎপাদ থাকবে হচ্ছে একটি। এরকম কেসের ক্ষেত্রে আমরা তাদেরকে কি বলবো? সামঞ্জস্য বিক্রিয়া বলবো। তাহলে আমরা যদি রিক্যাপ করি, সামঞ্জস্য বিক্রিয়া এবং অসামঞ্জস্য বিক্রিয়ার ভিতরে তাদের ডেফিনেশনটা কি? অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে বা সামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে একই যৌগের একই সাথে জারণ ঘটবে বিজারণ ঘটবে, আর সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থাকবে একাধিক, উৎপাদ থাকবে একটি, অর্থাৎ যার জারণ ঘটবে বা বিজারণ ঘটবে সে একাধিক থাকবে বা একাধিক যৌগের সাথে যুক্ত থাকবে, কিন্তু উৎপাদ হবে একটা। আর অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে আমার যৌগ থাকবে একটা, সেটার জারণ বা বিজারণের ফলে একাধিক যৌগ তৈরি হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার সামঞ্জস্য এবং অসামঞ্জস্য বিক্রিয়ার বিবরণ। নেক্সট ভিডিওতে আমরা অসামঞ্জস্য বা সামঞ্জস্য বিক্রিয়া কীভাবে সমতাকরণ করব সেই জিনিসটা দেখব, এবং সেটা আমাদের অ্যাডমিশনের জন্য বা ইন্টার বা এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।